ভাই শুরু হয়ে গিয়েছে আবার সেই ঠাটা পড়া গরম, আর ঘোরাফেরা করার জন্য পাম্পেতেও নাই তেল, আর এতদিন পর তেল পেয়ে যেমন কিছু হবে কেন জানি না, আজকে মনে হচ্ছিল প্রতিদিনের থেকে তুলনামূলকভাবে আজকের গরমটা একটু বেশি ছিল। আর বড় ভাই কালকে পাম্প থেকে 2-3 ঘন্টা সিরিয়াল ধরে তেল ভরে নিয়ে এসেছে গাড়িতে, আর এজন্য আমাদেরকে দিবে সে একটা ট্যুর। প্রায় বিকাল পড়ে গিয়েছিল, এজন্য আমরা আর বেশি দেরি না করে গাড়িতে উঠে একদম সরাসরি চলে আসি আমাদের এখানে কুমারখালী গড়াই ব্রিজে। সত্যি কথা বলতে ভিডিও করার তেমন কোনো মুড ছিল না, এজন্য আর কোনো বেশি এক্সট্রা ক্লিপ ভিডিও ক্যাপচার করা হয়নি। এদিকের ভিউটা আবার নষ্ট হয়ে যাচ্ছিল, আর বাঙালির যা সবাই যেখানে যাবে সেখানেই তাদেরকে ফটো তুলতে হবে, আর যুগের সাথে তাল মিলিয়ে আমিও কিছু ছবি এবং কিছু ভিডিও করে নিলাম। এরপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির দূরত্ব এখান থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার। এই জন্য আর বেশি রিস্ক না নিয়ে রওনা দিয়ে দিচ্ছিলাম বাড়ির দিকে। থাক বড় ভাইয়ের আকাশ বাতাস ডাকার দরকার নেই, এমনিতেই যে জোরে বড় ভাই গাড়ির টান দিছে, শ্বাস নেওয়ারও সুযোগ পাওয়া যাচ্ছে না, গাড়ির টানে নিজেই উড়ে যাচ্ছে। আর শ্বাসের কথা আর কি বলবো। বড় ভাইকে আমি আবার বলতেছিলাম, বড় ভাই গাড়িটা একটু আস্তে চালান, সামনে গাড়ি চেকিং করলে সমস্যা হয়ে যাবে। বড় ভাই বলতেছে আরে না কোনো সমস্যা নেই। আমি বললাম ভাই সমস্যা নাই তা তো আমিও জানি, গরম ডিম দিলে তখন বুঝতে পারবা।